হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি তোমাদের আজকে শান্তিপুরে দেখাবো দ্বিতীয় রাস। কারণ প্রথম রাসের দিতে আমি তো যেতে পারিনি। আর এটা ঠাকুর গেল হচ্ছে তোমার মানে শ্যামচাঁদ যাচ্ছে, দিনের বেলাতেই বেরিয়ে পড়েছে ডালি নিতে। দ্বিতীয় রাস তোমাদের মজা করে বললাম। এই প্রসেশনটা হচ্ছে গোপাল ঠাকুরের প্রসেশন। তো তোমাদের দেখে মনে হবে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম বেরো করতে, কারণ আমার বাড়িতে থাকলে তো আমি সবসময় বেরোই না, ছেলের বায়না। বেরিয়েছি গোপাল ঠাকুর দেখতে নয়, তারপরে রাস্তায় বেরিয়ে দেখছি আজকে আজকে গোপাল ঠাকুরের প্রসেশন। তবে শান্তিপুরে এই গোপাল শুরু হয়েছে প্রথম দোল থেকে, এখন চলবে প্রথম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে সব নাম আছে, জ্যাঠা জেঠি, পুটোপুটি। পঞ্চম দোল হচ্ছে দিল্লির বাড়ির দোল। আর এই প্রসেশনটা মানে দিনের বেলায় নাকি শ্যামচাঁদ দর্শনে বেরোয়, ডালি নিতে বেরোয়। ডালিটা আমাদের আসে হচ্ছে শান্তিপুর, যেখানে ডালি ধরা মাঠ আছে। তা শ্যামচাঁদ ওই গেস্ট হাউস ধরে, আমার ডাকঘর ধরে গেস্ট হাউসের দিকে ডালি নিতে বসলাম। দেখো সমস্ত গোপাল ঠাকুর তুলে ফেলেছে। আর আমার সাইকেল নিয়ে বেরিয়েছিল, আমার ছেলে গেছিলো জায়মুর সাইকেলে, আর আমার মানে আমার বোন, যেটাকে আমি মেয়েই বলে বলে থাকি, ও গেছিলো হচ্ছে সাইকেল চালিয়ে। সব সাইকেল নিয়ে বেরোনো। আর কি মেন উদ্দেশ্য ছিল এই মাকে দেখা। মানে 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 কি বলবো তোমাদের, দোলের যেদিনকে প্রসেশন ছিল সেদিনকে নিত্যকালী মায়ের পূজা আরম্ভ হয়েছিল। তা আমি তো বাড়ি চলে আসবো, এই কারণে আমার ছেলেকে নিয়ে নিত্যকালী দেখাতে গেছিলো যাইবো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো কত বড় বড় গোপাল, আর কত বড় বড় লাইট সাজাচ্ছে, প্রসেশনে বেরোবে, রাতে সব বেরোবে বলে সব রেডি করছে, দেখেছো? আমার এই গোপালটা দেখে তো আমার এমনি মানে কত বড় গোপাল কিভাবে তুললো ধরি ধরে, বাপরে বাপ, সে বলার কথা নয়। দেখছিলাম মুখটা কি অপূর্ব লাগছে বলো, কি মিষ্টি না। আমি তো বলি যে শান্তিপুরে দ্বিতীয় রাস যদি বলা হয়, এসছে গোপাল ঠাকুরের প্রসেশন। তুমি কোনো কিছুতে গোপাল ঠাকুরের প্রসেশন বলে নয়, তুমি যদি মানে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করতে পারি না, আর কোথায় শান্তিপুরে মানে আমার বাপের বাড়ি, আর কোথায় আমার বর্ধমানে শ্বশুরবাড়ি বলো, মানে শান্তিপুর সত্যি নামেই শান্তির জায়গা। আর প্রচুর মানে 12 মাসে 13 পার্বণ বলতে পারো, কোনো কিছুই মানে কমতি নয়। আমরা বেরিয়ে পড়েছি একটু চা টা খেয়ে। দেখো দিদি, আমার মা, সবাই মিলে আবার শান্তিপুরে ভাঙাড়াস দেখতে যাচ্ছে, এইসব আলোচনা হচ্ছে। আর দেখতে পেয়েছো তখন ঠাকুর বেরিয়ে গেছে, একটু আসতে আমাদের লেট হয়েছিল, কারণ যেহেতু বিকেলে একটু বেরিয়েছিলাম। কত বাজনা লাইট, শুধু মানে গোপাল ঠাকুরের প্রসেশনে একটা জিনিসই হয় না, সেটা হচ্ছে যেমন রাশে আমাদের রায়রাজা হয়, সেই রায়রাজাটা এই মানে এই প্রসেশনে আমাদের কমতি। তাছাড়া রায়রাজা যদি বেরিয়ে যেত গোপাল ঠাকুরের প্রসেশনে, তাহলে শান্তিপুরে বলাই যেত একেবারে মানে ভাঙাড়াস। এইটাই যা, না হলে বলাই যেতে পারে শান্তিপুরের যে কোনো প্রসেশনেই মানে রাসের চেয়ে বড় নয়, সবই রাসের সমতুল্যই বলতে পারো। তবে রাসে ওই যে প্রচুর লাইট করে, এই ধরনের হয়তো কম মানে অল্প লাইটের ওপর দিয়ে যায়, কিন্তু লাইট যেটুকুনি করে সমস্ত বড় বড়ই করে, আমার তো ভালোই লাগে। আর শান্তিপুরে আমার ছেলে তো কোনো ঠাকুর পুজো হলেই বলে শান্তিপুর চলো, কারণ আমাদের এই বর্ধমান ডিস্ট্রিক্টে না পুজো পাঠটা কম বলতে পারো, অনুষ্ঠানটা মানে অতটা বড় বড় হয় না। দুর্গাপুজো যেমন বলতে পারো শান্তিপুরে অফুরন্ত, মানে তোমার গুনলে যে কত ঠাকুর, দুর্গা ঠাকুর প্রসেশনেও এরকম লাইট। কালী পুজোতে তো তোমাদের দেখিয়েছি কত বড় বড় কালী। তেমনি আমার এই বর্ধমান এই ডিস্ট্রিক্টটা মানে আমরা যেখানে থাকি সেখানে অত ঠাকুরের মানে রেওয়াজটা আছে, পুজো পাঠ আছে, কিন্তু মানে অত বড় বড় ঠাকুর আনা অতটা নেই। গোপাল ঠাকুর আছে, মানে রং খেলা আছে, হোলি আছে, কিন্তু গোপাল পুজো কিন্তু এখানে হয় না এরকম বড় বড় মূর্তি তৈরি করা। এটাই যা পার্থক্য। ওই জন্য আমার ছেলে তো গোপাল পুজো মাস্ট, তবে যাই হোক পরীক্ষাটা একটু পিছিয়ে ছিল বলে যেতে পেরেছি। এবার তো শান্তিপুরের রাস জগদ্ধাত্রী আমরা নিজেরাও দেখিনি, আর তোমাদেরকেও আমি কিছু শেয়ার করতে পারিনি। যদি ইচ্ছা আছে সামনের বছর রাস জগদ্ধাত্রী তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব। তা দেখতে পেয়েছো কত লাইট, দেখো কত সুন্দর লাগছে। তবে কি বলো তো দুঃখের বিষয়, তার আবার ক্লাব ব্যান্ডও করেছে। আর আমার সব থেকে বাজনার মধ্যে ভালো লাগে জানো তো, ক্লাব ব্যান্ডের বাজনা। এই ক্লাব ব্যান্ডটা তো মনে করো এই রাতের পজিশনে খুব কমই হয়, মানে এই দুর্গা পুজো, কালী পুজো, গোপাল পুজোই বলো, ক্লাব ব্যান্ডটা আমি এত রাত অবধি পজিশন দেখি, এই একটাই দেখেছি গোপাল পুজোয় ক্লাব ব্যান্ড করেছে এই ক্লাবের ঠাকুরটায়।
মানে তার কি বলতো, ক্লাব ব্যান্ডটা বেশি হয় হচ্ছে সরস্বতী পুজোয়। সরস্বতী ঠাকুর, প্রতিটা সরস্বতী ঠাকুরের সঙ্গে ক্লাব ব্যান্ড, ওইটা জিনিসটা আমার খুব ভালো লাগে। তা তোমাদের সঙ্গে আমি যা ব্লগ করছি, ব্লগ শুরু করেছি, তা তোমাদের সঙ্গে আমি এক বছরও সরস্বতী পুজো শেয়ার করতে পারি না। আমার ইচ্ছা হয় যে সরস্বতী পুজোয় যাব, কি বলো তো, যাওয়া হয় না। ওই যে তোমার সরস্বতী পুজো আমার বাড়িতেই ঠাকুর পুজো করা হয়, তারপরে পরের দিন শীতল ষষ্ঠী থাকে। এই সব করতে করতে না, মানে বাড়ির রিচুয়াল মানতে মানতে আর যাওয়া হয় না, হয়ে ওঠে বলো, একটা সংসার জীবন কত মেনে চলতে হয় বলো। তা এই দেখো আবার একটা মানে বিগ্রহ ঠাকুর বেরিয়েছে, আর আমার শান্তিপুরের না এই বিগ্রহগুলো দেখতে খুব ভালো লাগে। আর রাসে তো প্রচুর বিগ্রহ বেরোয়, ওই বিগ্রহটাই আমার হচ্ছে মেন আকর্ষণ। আমি ওই বিগ্রহটা দেখে রায়রাজে কটা যেই শেষ হয়ে যায়, আমি বলি বাড়ি চলো, আর ভালো লাগে না আমার। আসলে আমার দেখতে দেখতে না একটা অন্যরকম হয়ে গেছি, একঘেয়েমি হয়ে গেছে। তবে একঘেয়েমি শান্তিপুরের রাস আমি বলবো না, বলাটা আমার ভুলই, আমি শান্তিপুরের মেয়ে। কিন্তু শান্তিপুরের রাসের মধ্যে একটা মানে নতুনত্ব আছেই। শান্তিপুরের প্রসেশন মানেই, দুর্গাপুজোয় বলো মানে রাসই বলো আর যাই বলো, প্রসেশন মানেই নতুনত্ব কিছু পাবেই। এই দেখো দোলে কিন্তু রাধাকৃষ্ণও হয়, কিন্তু গোপাল ঠাকুরটা বেশি। তা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি, তখন 11টা বাজবে। আর আজকের মেনুতে আছে ভেজ বিরিয়ানি আর হচ্ছে মাংস, মানে চিকেন কষা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে। টাটা, গুড নাইট।